যারা চায়নাতে অনেক বছর ধরে জব করেন আর যারা নতুন জব করার প্ল্যানিং করতেছেন এখানে, সবাই কিন্তু একটু সাবধানে থাকবেন জব সুইচ করার ক্ষেত্রে। স্পেশালি লাস্ট 3-4 মাস ধরে আমি অন্য সিটির কথা জানি না, মনে হচ্ছে যে সব সিটিতেই সেম হওয়ার কথা, কিন্তু শেনজেনে প্রচুর পরিমাণ আপনার কি বলে ওয়ার্ক পারমিট ক্যান্সেল করতেছে। আপনি যখন জব সুইচ করবেন তখন তারা কি করে, মানে কোনো রিজন ছাড়া এটা রিজেক্ট করে দেয়। তো আপনি যদি তাদেরকে ফোন করে জিজ্ঞেস করেন কী রিজন, বলবে যে আমরা জানি না। এখন বর্তমানে এরকম হয়েছে। তো আর যদি জব আপনার সুইচ করতেই হয়, অবশ্যই ভালো স্ট্রং ব্যাকগ্রাউন্ডের কোম্পানি দেখে জবে ঢুকবেন, যারা সোশ্যাল সিকিউরিটি ঠিকমতো দেয়, যারা গভর্নমেন্টের ট্যাক্স দেয়, আর স্যালারি হাই দেখাবেন অলওয়েজ কন্ট্রাক্টে। না হয় আপনাকে জব পাওয়াটা মানে জব কন্টিনিউ করা কিংবা জব পারমিট টিকে রাখাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর ঘন ঘন জব এখন সুইচ করা যাবে না। যদি কোম্পানি কোনো ভুলও করে সহ্য করে থাকতে হবে, কিছু করার নাই। যদি একেবারে সহ্য করতে না পারেন সেই ব্যাপারটা আলাদা, কিন্তু আগে যেমন আপনি চাইলেই সুইচ করতে পারতেন, এখন কিন্তু যখন আপনি 6 মাসের ভিতরে 1-2টা জব সুইচ করবেন তখন, কারণ চায়নাতে আপনাকে ভিসা দেয় কিন্তু হাই ট্যালেন্টেড যারা তাদেরকে, তার মানে আপনি 6 মাসের ভিতরে 2টা কোম্পানি সুইচ করলে আপনি এলিজেবল না, আপনি বারবার মানে আপনি সিরিয়াস না, জবটা নিয়ে আপনি সিরিয়াস হচ্ছেন না। এই কারণে আপনাকে হয়তো বা পরবর্তীতে নতুন কোম্পানি থেকে জব অ্যাপ্লাই করলে আপনাকে ইয়ে করতে হবে, চেকে শেষে মাদাংশে ও আইসি পশু ইয়াও অজাই গংজ চালি শেষে। তার মানে সরি, এই যে অ্যাডভার্টাইজমেন্ট কোয়েশ্চেন বইতে এই জিনিসটা আছে, চায়নার অন্য জায়গায় না থাকলেও। তো জব যদি আপনার সুইচ করতেই হয়, অবশ্যই আপনাকে এই জিনিসটা একটু ভালোভাবে দেখে নেবেন আগে, জব সুইচ করার আগে। অ্যাটলিস্ট একটা কোম্পানিতে 1 বছরের উপরে জব করা ট্রাই করবেন। এখন বর্তমানে জব মার্কেট তো এমনি ডিফিকাল্ট, তার উপর ভিসা আরও বেশি ডিফিকাল্ট। আগে জব আপনি চেঞ্জ করলে একটা সময় পেতেন নতুন জব খোঁজার ক্ষেত্রে, এখন জব চেঞ্জ করলে আপনাকে 1 মাসের ভিতরে বাংলাদেশে চলে যেতে হয়। মানে টি ভিসা নিয়ে টি ভিসার মেয়াদ শেষ হবে, জব চেঞ্জ করবেন আপনি 10 দিনের ভিতরে টি ভিসা, তারপরে 1 মাস সময় দিবে যদি আপনি জব না পান বাংলাদেশে। আর আপনি যদি একবার বাংলাদেশে চলে যান তখন কিন্তু বাংলাদেশে এই জব টপ অ্যাপ্লাই করা যায় না। যেমন বস অ্যাপ চলে না, 1688 সরি ওই যে যাও চীন, তারপরে 51, এইসব জব খোঁজার যে অ্যাপগুলো এগুলো বাংলাদেশে চলে না। তার মানে জব খোঁজা খুবই ডিফিকাল্ট বাংলাদেশে যাইলে। তো যারা এখন অলরেডি জবে আছেন তারা জব সুইচ করার ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকবেন। আর যারা নতুন করে জব করার মানে জব অ্যাপ্লাই করতেছেন কিংবা জবে ঢুকবেন, তারা কিন্তু কোম্পানি ভালো ব্যাকগ্রাউন্ড দেখে ঢুকবেন। যেসব কোম্পানি সোশ্যাল সিকিউরিটি ঠিকমতো দেয়, যেসব কোম্পানি গভর্নমেন্টে অনেক টাকা ট্যাক্স দেয়, এসব কোম্পানিতে ঢুকবেন। এসব কোম্পানিতে ঢুকলে হবে কি, আপনার ওয়ার্ক পারমিটটা রিজেক্ট হবে না। আর যদি ছোট কোম্পানিতে ঢোকেন তাহলে কিন্তু আপনার এখন বর্তমানে মানে আগের সব সিস্টেম বাদ 2026 সালের এখন বর্তমানে আপনার 89% পসিবিলিটি থাকে আপনাকে রিজেক্ট করে দিবে কোনো রিজন ছাড়া। আর এখন মনে হয় শেনজেনে সি টাইপের যে ওয়ার্ক পারমিট ক্যাটাগরিটা ছিল এটা মনে হয় উইথড্র করে ফেলছে, সি টাইপ নাই। অ্যাটলিস্ট আপনাকে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, সরাসরি বি টাইপে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার স্যালারি রেঞ্জটা অবশ্যই একটু হাই দেখাবেন, তাহলে মোটামুটি কোম্পানি বুঝবে যে না ওরা এমনিই ঢোকে না, সিরিয়াস আছে, কিংবা ভালো ব্যাকগ্রাউন্ড কোম্পানি দেখে ঢোকা ট্রাই করবেন। তো এই জিনিসগুলো যারা এখন বর্তমানে জবে ঢুকবেন কিংবা যারা জবে আছেন খেয়াল রাখবেন। আমি যে এত লেকচার দিছি, কালকে আমার কি হবে তাও আমি জানি না। এমন না যে আমার সাথে গভর্নমেন্টের ভালো সম্পর্ক কিংবা ভিসা অফিসের ভালো সম্পর্ক আমাকে হেরা রেখে দিবে, কনসিডার করবে যে লং টাইম জব করে না। 6 ইয়ার্স জব করলো, এরকম হয়েছে। আমার এক পাকিস্তানি ফ্রেন্ড আছে, তার সাথে এরকম হয়েছে যে চায়নাতে কিন্তু আমরা যারা ভিসা রিলেটেড এরা জানি যে পাসপোর্ট জমা নিলে মোটামুটি সেফ যে আপনার ভিসা হয়ে যাবে, আপনি ডেলিভারি পাবেন। কিন্তু এরকম হয়েছে যে পাসপোর্ট জমা নিছে, ডেলিভারি ডেট আসার আগে তারে ফোন করছে, জোর করে একটা টি ভিসা দিয়ে দিছে, এবার তুমি যাও বাংলাদেশ কি পাকিস্তান চলে যাও। কী কারণে দিছে, কী কারণে রিজেক্ট করছে কিছুই জানে না, অথচ ওই বেচারা 2 ইয়ার্স ধরে এখানে জব করতেছে।
তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন যারা নতুন জব ঢোকেন। আর যদি জবের ব্যাপারে অন্য কোনো তথ্য জানা লাগে, যদি আমার থেকে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি ট্রাই করব আপনাদেরকে হেল্প করার জন্যে। আর সবাই দোয়া করবেন যেন ঠিকঠাকভাবে মানে যে গোল আছে সেটা অর্জন করতে পারি। আল্লাহ হাফেজ।